সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুদ দাহার নামক একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরেই ভিত্তি করে আমরা আজকে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে আলোচনা শোনার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পথ দেখাই, হেদায়েতের পথ। কোন পথ? হেদায়েতের পথ দেখাই। হেদায়েতের পথ কে দেখান? আল্লাহ। ইন্না হাদাইনাহুস সাবিলা, নিশ্চয়ই আমি হেদায়েতের পথ দেখাই। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। কোন পথ ভালো, কোন পথ মন্দ, কোন পথে গেলে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা, কোন পথে চললে তুমি জান্নাত পাবা না, জাহান্নামে চলে যাবা। কোন পথ আল্লাহর, কোন পথ নবী রাসূলের, কোন পথ শয়তানের, কোন পথ জান্নাতি মানুষের, কোন পথ, কোন রাস্তা জাহান্নামী মানুষের। এই সকল পথ, সকল কথা, সকল দিক নির্দেশনা কে দেন? জোরে বলেন, কে দেন? আল্লাহ। আল্লাহ তাআলাই বলছেন যে আমি তোমাদেরকে পথ দেখাই, হেদায়েতের পথ। কিসের পথ? তোমাদেরকে পথ আমি দেখিয়ে দিয়েছি। কোন পথে চললে নাজাত পাবা, কোন পথে চললে জাহান্নাম থেকে মুক্তি পাবা, কোন পথে চললে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারবা। এই পথ দেখানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? পথ দেখিয়ে আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। কিন্তু স্বাধীনভাবে ছেড়ে দেওয়ার আগে আমাদেরকে কি দেখিয়েছেন? পথ। জোরে বলেন, কি দেখিয়েছেন? পথ, রাস্তা। আল্লাহ তাআলা বলছেন, ইম্মা শাকিরান, এরপরে যার ইচ্ছা, এই পথ দেখার পরে যার ইচ্ছা সে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হোক, অর্থাৎ এই পথ অনুসারে সে চাইলে আমল করুক। সে চাইলে কি করুক? আমল করুক, নামাজ পড়ুক। যদি তার মনে চায় সে নামাজ পড়ুক, যদি তার মনে চায় পাপ থেকে বেঁচে থাকুক, যদি তার মনে চায় সে আল্লাহ তাআলার রাস্তায় আস্তে আস্তে হেঁটে চলে আসুক। ওয়া ইম্মা কাফুরা, আর যদি তার মনে চায় সে নামাজ পড়বে না, তার ইচ্ছা। সে যদি চায় আল্লাহর নাফরমানি করবে, সেটা তার ইচ্ছা। সে যদি চায় আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা হবে, সেটা একান্তই কার ইচ্ছা? বান্দার ইচ্ছা। বলেন, কৃতজ্ঞ বান্দা হওয়া এটা কার ইচ্ছা? বান্দার। অকৃতজ্ঞ হওয়া এইটাও কার ইচ্ছা? বান্দার। ইবাদত করা এটা কার ইচ্ছা? জোরে বলেন, ইবাদত করা এটা কার ইচ্ছা? ইবাদত না করা এটা কার ইচ্ছা? ইন্না হাদাইনাহুস সাবিলা। তাহলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ আমাদেরকে শুধুমাত্র পথ দেখিয়ে দেন। কি করেন? হেদায়েতের পথ কোনটা, গোমরাহির পথ কোনটা, জাহালাতের পথ কোনটা, শুধুমাত্র আল্লাহ তাআলা পথ আমাদেরকে দেখান। এই পথে চলা এবং না চলার ইচ্ছা শুধুমাত্র একমাত্র বান্দার। ভালো পথে চলার অথবা না চলার এই ইচ্ছা কার? বান্দার। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। সূরাতুদ দাহারের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আমি পথ দেখিয়েছি তোমাদেরকে, সুতরাং এই পথে যদি তোমরা চাও চলতে পারো, কৃতজ্ঞতা স্বীকার করতে পারো, ঈমান আনতে পারো, নেক করতে পারো, আমলে সালেহ করতে পারো। আবার যদি চাও ঈমান নাও এনে কুফরি করতে পারো, নেফাকি করতে পারো,
তোমার যা মনে চাই তাই তুমি করতে তোমার ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের কি কোনো কাজ জোর করিয়ে করান, না আমরা নিজের ইচ্ছায় করি? কথা বলেন তো। ফজরের আজান যখন হয়, যে সকল মুসল্লিয়ানে কেরাম ফজরের জামাতে শরীক হন, তাদেরকে কি আল্লাহ তাআলা ঘর থেকে এই তাদের বিছানার ভিতরে পানি ঢেলে উঠিয়ে দেন, নাকি নিজ ইচ্ছায় উঠেন? আবার যারা ঘুমিয়ে থাকেন তাদেরকে কি আল্লাহ তাআলা এসে বলে যান যে তুমি ঘুমাও, তোমার নামাজ লাগবে না, তোমার খেতাটা একটু গরম করে দেই, ল্যাপটা গরম করে দেই? এটা কি আল্লাহ তাআলা বলেন? না, নিজের ইচ্ছায় ঘুমিয়ে থাকি, আবার নিজের ইচ্ছায় মসজিদে আসি। পুরা ইচ্ছাটা কার? বান্দার। পুরা ইচ্ছা কার? বান্দার। তবে পথ, হেদায়েতের রাস্তা, এটা কে দেখান? আল্লাহ। আজকে আমরা স্বল্প পরিসরে আলোচনা করব যে হেদায়েতের অর্থ কি এবং হেদায়েত কত প্রকার। এটা জানার দরকার আছে কি নাই? কথা বলে না। হেদায়েত অর্থ কি, হেদায়েতের রাস্তা অর্থাৎ হেদায়েত কত প্রকারের হতে পারে, এটা আমাদের জানার দরকার আছে কি নাই? আমরা এই আলোচনাটুকু করি আজকে ইনশাআল্লাহ। আজকের আলোচনা শেষ করব। হেদায়েত অর্থ হচ্ছে আদ-দালালাতু ওয়াল ইরশাদু আলা তরিক, পথের বর্ণনা দেওয়া। পথের কি দেওয়া? রাস্তার বর্ণনা প্রকাশ করা এবং দলিল সহকারে বলে দেওয়া যে তুমি যদি এই রাস্তায় যাও তাহলে তুমি এখান থেকে চিটাগং পর্যন্ত যেতে পারবা। গৌরীপুর গিয়ে অমুক গাড়ির একটা কাউন্টার আছে, সেখানে গিয়ে তুমি যদি টাকা দাও, টিকিট কাটো, তাহলে তুমি চিটাগং পর্যন্ত যাইতে পারবা। আর যদি তুমি কক্সবাজার যাও তাহলে চিটাগং গিয়ে যদি তুমি গাড়ি চেঞ্জ করতে চাও সেটাও পারবা। আর যদি এখান থেকে সরাসরি কক্সবাজারের গাড়ির টিকিট কাটো সেটাও তুমি কি কাটতে? পথ দেখানো। কি দেখানো? পথ। পথের বর্ণনা করা, পথ দেখানো এবং পথের কি করা? বর্ণনা করা এবং সেই পথে চলার শক্তি প্রদান করা। সেই পথে চলার কি প্রদান করা? শক্তি প্রদান করা। এটা হচ্ছে হেদায়েতের প্রাথমিক একটা সংজ্ঞা, অর্থাৎ পথ দেখানো। কি দেখানো? পথ দেখানো। আমরা যারা মসজিদে বয়ান করি, ইমাম সাহেব, ওলামায়ে কেরাম আছেন, খানকা থেকে পীর সাহেব আছেন, তারা জনগণকে কি দেখায়? পথ দেখায়। কি দেখায়? যে তুমি যদি এইভাবে জিকির করো তাহলে আল্লাহ তাআলার মাকবুল বান্দা হইতে পারবা। তুমি যদি এইভাবে নামাজ পড়ো তোমার নামাজটা খুব গুরুত্ব সহকারে আদায় হবে। তুমি যদি এইভাবে কোরআন তেলাওয়াত করো তোমার কোরআন তেলাওয়াতটা আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করবেন। এই পথ কারা দেখান? ওলামায়ে কেরাম। কারা দেখান? হুজুররা এই কথাটা আমাদেরকে বলে না যে নামাজ যদি না পড়েন আপনি জাহান্নামে চলে যাবেন, নামাজ যদি পড়েন তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। এই কথাগুলো ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ বলেছেন কি বলেন নাই? কথা বলেন, বলেছেন কি বলেন নাই? বলছেন। তাহলে হেদায়েত অর্থ পথ দেখানো। কি দেখানো? পথ দেখানো। কোন পথ? যেই পথে চললে জান্নাতে যাওয়া যাবে। কোন পথ? এটা হেদায়েতের পথ কোনটা? যেই পথে চললে জান্নাতে, জান্নাতের পথকেই হেদায়েতের পথ বলা হয়। কোন পথকে হেদায়েতের পথ বলা হয়? জান্নাতের পথ। এজন্য দেখবেন অনেক মানুষ বলে যে এই লোকটা হেদায়েত হয় নাই। এটা আমরা অনেক সময় বলি কি বলি না? যে সে গুনার কাজ করতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাকে দেখলে অনেক মানুষ বলে যে এই লোকটা তো অনেক দরবারে গিয়েছে, অনেক ইমাম সাহেবের সাথে তার খাতির আছে, কিন্তু তার হেদায়েত হয় নাই। এটা আমরা অনেক সময় বলি কি বলি না? অর্থাৎ সে জান্নাতের পথ এখনো সঠিকভাবে পায় নাই। হেদায়েতের প্রকারভেদ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তাদের গবেষণালব্ধ গবেষণা থেকে এক একজনে এক একটা মত প্রকাশ করেছেন যে হেদায়েত আসলে কত প্রকার হতে পারে। উল্লেখযোগ্য একজন মুফাসসির হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেছেন হেদায়েত দুই প্রকার। হেদায়েত কয় প্রকার? দুই প্রকার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হেদায়েত তিন প্রকার। কয় প্রকার? আল্লামা ইসফাহানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হেদায়েত চার প্রকার। হেদায়েত কয় প্রকার? চার প্রকার। এখন একটু ঝামেলা বাঁচতেছে কিনা যে একজন বলল দুই প্রকার, আরেকজনে তিন প্রকার, আরেকজনে চার প্রকার। আমরা যদি এই আলোচনাটুকু শুনি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দুই প্রকারের ভিতরেই বাকি তিন প্রকার আর চার প্রকার সব আছে। কথা কি বুঝতে পেরেছেন? প্রথম দুই প্রকারের ভিতরেই বাকি তিন প্রকার এবং চার প্রকার সব আছে। যিনি দুই প্রকার আলোচনা করেছেন তিনি সংক্ষেপে সবগুলো দুই প্রকারে ঢুকিয়ে দিয়েছেন।
যিনি 3 প্রকার আলোচনা করেছেন তিনি একটু বিস্তারিত করেছেন, যিনি আবার 4 প্রকার আলোচনা করেছেন তিনি আরো বিস্তারিত আলোচনা করেছেন। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর হেদায়েত হচ্ছে হেদায়াতুল ইরশাদ ওয়াল বায়ান, অর্থাৎ পথ দেখানোর হেদায়েত। কি দেখানোর হেদায়েত? জোরে বলেন। পথ দেখানোর হেদায়েত, অর্থাৎ হেদায়েতের পথ দেখানো এবং হেদায়েতের পথের বর্ণনা করা। এই কাজটা নবী রাসূলগণ করেছেন, আউলিয়ায়ে কেরাম করেছেন, ওলামায়ে কেরামগণ করেছেন, আজও করছে এবং কিয়ামত পর্যন্ত এই হেদায়েতের পথ দেখানোর কাজটা ওলামায়ে কেরাম করবেন। এইটা একটা হেদায়েত। অনেক সময় বলে যে হুজুর ওরে নিয়ে আসছে একটু হেদায়েত করেন, এটা অনেকে বলে কি বলে না? এটা কোন হেদায়েত? পথ দেখানোর, বয়ান করার। হেদায়াতুল ইরশাদ ওয়াল বায়ান, তাকে পথ দেখাইতে হবে এবং এই পথে চললে লাভ কি ক্ষতি কি সেই বর্ণনাও করা লাগবে। তাহলে জান্নাতের পথে গেলে কি লাভ হবে, জাহান্নামের পথে চললে কি লাভ হবে, ঈমান আনলে কি লাভ হবে, ঈমান না আনলে কি ক্ষতি হবে, এই বিস্তারিত বর্ণনা রাসূলগণ তাদের কওমকে দিবেন কি দেন নাই? দিছে না? এরপরে ওলামায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন, খোলাফায়ে রাশিদিন, 4 ইমাম, আরো যত আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম যারা ছিলেন চলে গেছেন, প্রত্যেকেই উম্মতকে, তার কওমকে, তার জাতিকে এই হেদায়েতের পথের বর্ণনা দিয়েছেন। হেদায়েতের কি দিয়েছেন? এখন যেই বয়ান হচ্ছে, আমরা তো শুধুমাত্র পথ দেখাই। আমরা কি করি? নবী রাসূলগণ শুধুমাত্র কি করেছেন? পথ দেখিয়েছেন। কি দেখিয়েছেন? কথা বলেন। নবী রাসূলগণ কি দেখাইছেন? জান্নাতের পথ দেখাইছেন। কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে, কোন পথে গেলে জাহান্নামে যেতে হবে, নবী রাসূলগণ শুধুমাত্র এই পথ দেখিয়েছেন। আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরামও এখনো শুধুমাত্র সেই পথ দেখায়। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শূরার ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হে রাসূল, আপনি তো শুধুমাত্র পথ দেখান। আপনি কি করেন? রাসূলদের কাজ কি? জান্নাতে নেওয়া না পথ দেখানো? ওলামায়ে কেরামের কাজ কি? জান্নাতে পৌঁছে দেওয়া না জান্নাতের পথ দেখানো? এইটাকে বলা হয়েছে হেদায়াতুল ইরশাদ, অথবা অন্য একটা ভাষায় বলা যায় ইরাতুত তরিক, অর্থাৎ হেদায়েতের রাস্তা দেখানো, জান্নাতের পথ চিনাইয়া দেওয়া। এটা 1 নম্বর হেদায়েত। এটা কোন নম্বর হেদায়েত? 1 নম্বর, যে হেদায়েতের পথ দেখানো, জান্নাতের পথ দেখানো, জান্নাত জাহান্নামের আলোচনার মাধ্যমে উম্মতকে, কওমকে, জাতিকে সতর্ক করার মাধ্যমে কোনটা সঠিক কোনটা বেঠিক সেই রাস্তা দেখানো। এই কাজটা কারা করে বলেন তো? নবী রাসূলগণ। কারা করেছেন? আর এখন কারা করছেন? ওলামায়ে কেরাম। এখন কারা করছেন? তাহলে ওলামায়ে কেরাম যারা আছেন তারা শুধুমাত্র কি করে? জান্নাতের পথ দেখান। তারা কি করেন? হেদায়েতের পথে চালাইয়া দেন, তারা যে এই পথে চললে জান্নাত পাবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং আমরাও দোয়া করি যে আল্লাহ আপনি আমাদেরকে কি করেন? সিরাতাল মুস্তাকিম যেটা আছে সেইখানে চলার তৌফিক দান করেন। এটা হচ্ছে 1 নম্বর হেদায়েত। 2 নম্বর হেদায়েত হচ্ছে হিদায়াতুত তাওফিক। এই যে ওলামায়ে কেরাম হেদায়েতের পথ দেখায়, এই হেদায়েতের পথে চলার শক্তি দেওয়া। হেদায়াতুত তাওফিক, হেদায়েতের পথে চলার শক্তি। 1 নম্বরটা কি আপনাদের মনে আছে? 1 নম্বর হেদায়েত কি? জান্নাতের পথ দেখানো। আর 2 নম্বর হেদায়াতুত তাওফিক, এই পথে চলার শক্তি। তাহলে ওলামায়ে কেরাম পথ দেখাইতে পারেন, শক্তি কি দিতে পারেন? হেদায়েতের পথে চলার শক্তি একমাত্র কে দেন? হেদায়াতুত তাওফিক। এইটা শুধুমাত্র একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি কাউকে কোনোদিন হেদায়েতের পথে চলার শক্তি দিতে পারে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু নাসীরা। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দেন সেই ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী, কোনো বন্ধু নাই, কোনো মুর্শিদ নাই, কোনো অভিভাবক নাই, তার জন্য কোনো গাইড নাই। সেই ব্যক্তি পথ হারা হয়ে কোথায় চলে যাবে? জাহান্নামে। কোথায় চলে যাবে? জাহান্নামে। তাহলে হেদায়াতুত তাওফিক যেটা আছে,
নেক আমল করার শক্তির যে হেদায়েত, এইটা একমাত্র কার হাতে? আবার বলেন, এটা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এটা হচ্ছে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা বর্ণনা, যে দুইটা হচ্ছে গিয়া হেদায়েত, একটা হচ্ছে হেদায়েতের পথ দেখানো, আর একটা হেদায়েতের পথে চলার শক্তি প্রদান করা। হেদায়েতের পথ নবী রাসূল উলামায়ে কিরাম দেখান, হেদায়েতের পথে চলার শক্তি আল্লাহ তাআলাই দেন। কথা বুঝতে পেরেছেন? দুই নাম্বার যে মত ইমাম কুরতুবী বলেছেন, তিন নাম্বার, তিনটি হচ্ছে হেদায়েত। এক নাম্বার হচ্ছে বয়ানুত তারিক, ওই একই কথা প্রথম যেটা বলেছিলাম, যে হেদায়েতের পথের বর্ণনা, হেদায়েতের পথের কি করা, কোন পথে চললে তোমার কি হবে না হবে সেই বর্ণনা করা, এটাও নবী রাসূলগণ দেন, উলামায়ে কেরাম দেন। দুই নম্বরে আল ইআনাতু আলাইহি, হেদায়েতের পথে চলার জন্য সহযোগিতা করা। হেদায়েতের পথে চলার জন্য কি করা? সহযোগিতা করা। এই সহযোগিতাও একমাত্র কে করেন? হেদায়েত একজন আলেমের মনের ভিতরে কিতাব কালামের কি কোনো অভাব আছে? যে ব্যক্তি আলেম হয়, কিতাব কালাম তার অন্তরে থাকে কি থাকে না? থাকে। কিন্তু এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআন কিতাবের উপরে চলার সহযোগিতা না করেন, ততক্ষণ পর্যন্ত সেই আলেমও তার এলেমের উপরে চলতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আল ইআনাতু আলাইহি, এটা হচ্ছে দুই নাম্বার। আর তিন নাম্বার হচ্ছে আল হিদায়াতু ইলাল জান্নাহ, যে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। জান্নাত পর্যন্ত, বলেন তো, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিক একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ। তাহলে জান্নাতের পথ দেখায় মানুষ, উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, রাসূলগণ হেদায়েতের পথে চলার জন্য সহযোগিতাও করেন আল্লাহ তাআলা। হেদায়েতের পথে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একমাত্র কে? আল্লাহ। এটা হচ্ছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনা। যাক, আরো চারটা বর্ণনা ছিল, সেদিকে আর আমরা যাব না। তাহলে হেদায়েত প্রাথমিক পর্যায়ে আমরা মোটামুটি দুইটা ধরে নিব। কয়টা ধরে নিব? একটা হচ্ছে চলার পথ দেখানো, একটা কি, আর একটা হচ্ছে চলার পথে শক্তি প্রদান করা। শুধু এতটুকু আপনারা মনে রাখবেন। তাহলে চলার পথ কারা দেখান? নবী রাসূল, উলামায়ে কেরাম। নবী রাসূল, উলামায়ে কেরাম। আর হেদায়েতের পথে চলার জন্য শক্তি, সামর্থ্য, এইটা কে দেন? আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেভাবে হেদায়েতের কথা বলছি, আমাদেরকেও হেদায়েতের পথে চলার, আপনাদেরকেও চলার তৌফিক দান করুক বলি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا وقد كتب مقعده من الجنه ومقعده من النار। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে তার নির্ধারিত স্থান আছে, জাহান্নামেও তার নির্ধারিত স্থান আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা নাত্তাকিলু। এই কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জাহান্নামে আমাদের ঘর থেকেই থাকে, অর্থাৎ কোন ব্যক্তি জাহান্নামে যাবে তার জন্য জাহান্নামে ঘর বানানো হয়ে গেছে, কোন ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য জান্নাতেও ঘর বানানো হয়ে গেছে। যদি জাহান্নামেও ঘর থেকে থাকে, আমি যদি জাহান্নামী হই, জাহান্নামে যদি আমার ঘর বরাদ্দ থাকে, আমি যদি জান্নাতি হই, জান্নাতে যদি আমার ঘর বরাদ্দই থাকে, আফালা নাত্তাকিলু, তাহলে আমরা কিসের উপরে তাওয়াক্কুল করব? আমাদের তো আমলের কোনো প্রয়োজনই নাই। কথা কি বুঝেন নাই? যে আমি তো তোরে দুইটা থাপ্পড় দিছি, ইমাম সাহেব তো আমার বিচার করবই, তাহলে আরো দুইটা দেই। তাহলে কি করি? সালিশ যখন হবে, তরবার যখন বসবে, তাহলে মারামারিটা আর একটু ভালোভাবে করে নেই। এই খাসলত, এই টেন্ডেন্সি আমাদের মাঝে মাঝে আসে কিনা, যে জরিমানা তো হবেই, তাহলে যা হওয়ার হোক। ট্রাফিক তো গাড়ি আটকাবে, জরিমানা তো হবেই, তাহলে ফুল রং সাইডে চালাও গাড়ি। এরকম হয় কি হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফালা নাত্তাকিলু, তাহলে আমরা কি আমাদের সেই তাকদীর যেটা আছে, ভাগ্যে যেটা লেখা হয়েছে, সেটার উপরেই কি আমরা তাওয়াক্কুল করব? আমরা কি বসে থাকবো হাত পা ছেড়ে দিয়ে? আমরা কি কোনো আমল করব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে তোমরা আমল করো, তোমরা কি করো? যার জন্য যেটা লেখা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য তো জান্নাত লেখা হয়েছে, যে ব্যক্তি জাহান্নামে যাবে তার জন্য জাহান্নাম লেখা হয়েছে। যেই ব্যক্তি যেখানে যাবে
আল্লাহ তাআলা তার আমলের মাধ্যমে সেইখানে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন। কথা কি মোটামুটি বুঝতে পারছেন? আপনি যদি জান্নাতি হন, তাহলে আপনি যদি আমল করতে থাকেন, তাহলে আপনার জান্নাতের রাস্তাটা আল্লাহ তাআলা কি করে দিবেন? আপনি যদি জাহান্নামী হন, তাহলে তো আপনি অলরেডি জাহান্নামের কাজই করবেন। এই জাহান্নামের কাজটাও আল্লাহ তাআলা আপনার জন্য কি করে দিবেন? সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতের কাজকে সহজ করে দিক বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাদের দেশের অনেক মানুষ আছে, অনেক ফিরকা আছে, দেশে বিদেশে সারা বিশ্বের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় হওয়ার পর থেকে আজ পর্যন্ত মুসলমানদের ভিতরে অনেক ফিরকার তৈরি হয়েছে কি হয় নাই? হয়েছে। কিছু একটা ফিরকা আছে তাদের নাম শিয়া, আর একটা ফিরকা আছে তাদের নাম মুতাজিলি, আর একটার নাম খারেজি, আর একটার নাম রাফেজি। এরকম নাম শুনছেন না আপনারা? আমি সর্বশেষ যে আলোচনাটা করে শেষ করে দিব সেটা হচ্ছে যে আসলে যদি আমার তাকদীরের ভিতরে জান্নাত লেখাই থাকে, আমার তাকদীরে যদি জাহান্নাম লেখাই থাকে, তাহলে আমি আসলে আমল করব কিনা, অথবা এই জান্নাতে যাওয়ার জন্য আমি দায়ী কিনা, অথবা জাহান্নামে যাওয়ার জন্য আমি কি দায়ী? কথা বুঝেন নাই? যে আমি যে জান্নাতে গেলাম, এটা কি আমার কোনো চেষ্টায় কাজ হবে, নাকি যেটা আছে সেটাই হবে? আমি যে জাহান্নামে যাব, সেটা কি আল্লাহ তাআলা আমাকে ধরে বেঁধে নিয়ে যাবেন, নাকি আমার কাজের মাধ্যমে আমি যাব? এই বিষয়ের উপরে যতগুলো ফিরকা আছে, এক এক ফিরকার ব্যক্তিগণ এক একটা মত প্রকাশ করেছেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? একটা ফিরকা হচ্ছে কাদরিয়া। ফিরকার নাম কি? কাদরিয়া। তারা কি বলে? তারা বলে যে মানুষ যে পাপগুলো করে, মানুষ কি করে? পাপ কাজ করে, যাই করে, ভালো করে মন্দ করে, এই পাপের জন্য শুধুমাত্র মানুষ নিজে দায়ী। পাপের জন্য কে দায়ী? আল্লাহ তাআলা এখানে কোনো দায়ী না। মানুষ যা কিছু করে সব কিছু মানুষের শক্তির ভিতরে। তারা বলতে চায় যে আল্লাহ তাআলার কোনো শক্তি এখানে নেই। মানুষ কাজকে সৃষ্টি করে। মানুষ কি সৃষ্টি করে? কাজ সৃষ্টি করে। সে যদি চায় তার জাহান্নাম সৃষ্টি করবে, তাহলে জান্নাত সৃষ্টি হয়ে যাবে। সে যদি চায় জান্নাতকে সৃষ্টি করার জন্য, সে জান্নাতের কাজ সৃষ্টি করার মাধ্যমে সে অটোমেটিক এইটা করতে করতে হয় জাহান্নামে চলে যাবে, না হয় জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে কাদরিয়া সম্প্রদায় যারা আছে তাদের একটা মত। আর একটা সম্প্রদায় আছে জাবরিয়া। নাম কি? আবার না জাবরায়াদর, জাবরায়া না, জাবরিয়া। এই ফিরকার নাম কি? জাবরিয়া। তারা বলে যে মানুষ হচ্ছে একটা খেলনার পুতুল। মানুষ কি? মানুষ কি? মানুষের কোনো স্বাধীনতা আল্লাহ তাআলা দেন নাই। মানুষ যদি ভালো করে সেটাও আল্লাহ করে, মানুষ যদি খারাপ কাজ করে সেই খারাপের জন্য দায়ী আল্লাহ তাআলা। নাউযুবিল্লাহি মিন, বলবেন না নাউযুবিল্লাহি মিন। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা নিজে ইচ্ছা করে জাহান্নামে নেবেন, ইচ্ছা করে কোথায় নেবেন? আবার ইচ্ছা করে জান্নাতে নেবেন। মানুষের এইখানে আমল করা, মানুষের কাজ করা, মানুষের স্বাধীনতার কোনো ইচ্ছা নাই। এটা হচ্ছে জাবরিয়া সম্প্রদায় যারা আছে তাদের একটা অভিমত। আমাদের দেশে একটা গান আছে, এই বাউল শিল্পী যারা আছে তারা গায়, কি যেন গানটা, যে তুমি সাপ হইয়া ধ্বংসন করো, ওজা হইয়া ঝাড়ো। এরপরে এই গানটা যেন আরো কি কি আছে এটার ভিতরে। তো এই গানটা সম্পূর্ণ হচ্ছে এই জাবরিয়া সম্প্রদায়ের যে মতামত, সেইটার সাথে সম্পূর্ণ মিল রেখে এই গানটা তৈরি করা হয়েছে। যে মানুষের ব্যক্তিগত কোনো স্বাধীনতা, ব্যক্তিগত কোনো ক্ষমতা, ব্যক্তিগত কোনো ইচ্ছা তাদের নাই। মানুষ যদি পাপ করে, আকাম করে, কুকাম করে, খুন করে, রাজধানী করে, সব দোষ। এটা কাদের মত? জাবরিয়া। এটা কাদের মত? জাবরিয়া। তাহলে আমাদের দেশের এই সমস্ত যে বাউল আছে তারা নিজেদেরকে দাবি করে আহলে সুন্নাহ ওয়াল জামাত। নিজেদেরকে কি দাবি করে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দাবি করে, অথচ তারা লালন করে কাদের মত? জাবরিয়া। কাদের মত লালন করে? জাবরিয়া। এখন আমরা আলোচনা করব আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেটাকে সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। চার মাযহাব সহ সমস্ত সাহাবা আজমাইন যেই মতের পক্ষে ছিলেন, সেটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। তাদের মত হচ্ছে আল্লাহ তাআলা পথ দেখান। আল্লাহ তাআলা কি করেন? সুপথে চলা না চলা এটা বান্দার ইচ্ছা। পথ দেখান কে? এই পথে চলা না চলা, ভালো করা খারাপ করা, এই খারাপ করার ভালো করার স্বাধীনতা
আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কাউকে জোর করে জান্নাতে নেবেন না, আল্লাহ তাআলা কাউকে জোর করে জাহান্নামেও দিবেন না। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর কাদরিয়াদের আকীদা হচ্ছে যে মানুষ সবকিছু করে, আর জাবরিয়া যারা আছে তারা বলে যে মানুষ কিছুই করে না, সবকে করায় আল্লাহ তাআলা। নাকি পুতুল রে নাচায়, আল্লাহ তাআলা কি নাচায়? পুতুল রে নাচায়। এই সমস্ত কথা বিভিন্ন ওরজের ভিতরে শোনা যায়, বিভিন্ন দরবারে যেখানে ঢোল ডম্বুরা বাজানো হয় সেখানে এই গান গেয়ে গেয়ে মানুষদেরকে ইবাদত থেকে ফিরাইয়া রাখা হয়, আর এইটা শেখানো হয় যে তোমার নসিবে যেটা আছে সেটাই হবে, সুতরাং নামাজ পড়ে তুমি কি করবা? তোমার নসিবে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে তুমি তো জাহান্নামেই যাবা, নামাজ পড়ে তুমি জাহান্নাম থেকে ফেরত আসতে পারবা না। এটা হচ্ছে ওদের আকীদা। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে কি যে আমল ছাড়া যাবে না। আমল কি করা যাবে না? বলেন, আমল কি করা যাবে না? ছাড়া যাবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন যে আমরা যাতে হেদায়েতের পথে থাকতে পারি। আমরা কিসের পথে থাকতে পারি? হেদায়েতের পথে থাকতে পারি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আল্লাহ আপনি আমাকে কি করেন? হেদায়েত দেন। আমাকে কি করেন? হেদায়েতের পথে চালান। ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এইভাবে অনেক দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আপনি আমার অন্তরকে কি করেন? দ্বীনের উপরে শক্ত করে দেন, মজবুত করে দেন। আপনার ইবাদতের ক্ষেত্রে আমার অন্তরটা যাতে শক্ত থাকে, আমি যাতে আপনার ইবাদতের বাহিরে কোনো সময় না যাই। এজন্য ইবলিস যখন সে নাফরমানি করেছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসিল, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু। ইবলিস তোমাকে আমার ওয়ার্ডার থেকে কোন জিনিস ফিরিয়ে রাখছে যে সমস্ত মালায়েকা যারা ছিল সবাই সিজদা দিল, তুমি যে সিজদা দিলা না? ইবলিস সেখানে একটা যুক্তি দিয়েছিল কি দেয় নাই? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি মানুষ আদমকে বানিয়েছেন মাটির দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। সুতরাং যার গতি নিচে থাকে সে কখনো শ্রেষ্ঠ হইতে পারে না, যার গতি উপরের দিকে থাকে সে শ্রেষ্ঠ হইতে পারে। সুতরাং আপনি যে আমাকে এই অর্ডারটা দিয়েছেন সেটা আমার আকলে ধরে না, এই জন্য এই অর্ডারটা আমি কি করি নাই? মানি নাই। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিলেন, সাথে সাথে তিনি কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যদি চাইতেন বলতে পারতেন যে আল্লাহ আমাকে তো আপনি সৃষ্টি করেছেন, তাহলে শয়তানকে জান্নাতে কেন ঢুকতে দিলেন? এই প্রশ্ন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আপনি যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, জান্নাত আমার, এই বাড়ি আমার, আমাকে স্ত্রী দিয়েছেন, এখানে আবার শয়তানকে আপনি কেন ঢুকাইলেন? শয়তানকে যেহেতু ঢুকাইছেন, গাছটাকে আবার কেন তৈরি করলেন? গাছ যদি বানাইবেন তাহলে গাছের ফলটাকে আবার ভক্ষণ করতে আপনি নিষেধ কেন করলেন? গাছের ফলে যদি ভক্ষণ করান তাহলে আবার আমাকে কেন জান্নাত থেকে বের করে দিবেন? এই প্রশ্ন আদমের করার সুযোগ ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এই জন্য আমরা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সিফাতের উপরে কখনো আঙ্গুল তুলবো না। কি তুলবো না? কথা বলেন, কি তুলবো না? আঙ্গুল আমরা তুলবো না। যে আল্লাহ তাআলা করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা করেছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চেয়েছেন আলহামদুলিল্লাহ। আমি যেখানে আছি সেখান থেকেই আল্লাহর দিকে দৌড়াতে হবে। আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে যদি আপনাকে দূরে ঠেলে দেন, সেখান থেকে আবার দৌড়ে যেতে হবে। আবার যদি আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলেন, সেই বিপদ থেকে আবার কার দিকে দৌড়াইতে হবে? কথা বলেন, আবার কার দিকে দৌড়াইতে হবে? আল্লাহর দিকে। এইটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, যে তুমি আমল জারি রাখো। কি রাখো? কি রাখো? আমল জারি রাখো। এই জন্য আমাদের আমল করা লাগবে কি লাগবে না? নাকি তাকদীরে ছেড়ে দিবেন যে মনে হয় দোজকে গেছি গা জায়গা, কোথায় চলে গেছি, দোজকে মনে হয় গেছি গে, তাইলে আর 2-4 ওয়াক্ত নামাজ পড়ে কি আমার দোজক থেকে ফিরাইতে পারবে? যা হওয়ার সেখানে যাই হবে। আমার এক চাচারে জিজ্ঞেস করছি যে আপনি তো নামাজ পড়েন না, পাপাচারে লিপ্ত থাকেন, তাহলে আমার তো মনে হয় যে আপনি হয়তো বা জান্নাতে যাইতে পারবেন না। জাহান্নামের আলামত, জাহান্নামের মায়ের কি খাইতে পারবেন? কয় শোনো বাতিজা, কি বললেন? কয় তোমারে কি যদি মায়ের দেই 2-4টা বাড়ি দিয়ে, এটা কি তুমি খাইতে পারবা? আমি কই না, 2-4টা বাড়ি তো আমি খাবো না। কয় তোমারে যদি বাইন্দা পিটাই, তোমারে কি করি? বাইন্দা পিটাইলে তো আমি খাওয়ার জন্য বাধ্য। এখন সেও বলে
যে জাহান্নামে তো আমরা কেউ যাব না, জাহান্নামে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে বাইন্দা পিটাইবে, তখন তো আমরা এমনি সইতে পারবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এইজন্য এই সমস্ত কুমন্ত্রণা আমাদেরকে যারা দেয় যে যা হওয়ার হয়ে যাবে, আল্লাহ তাআলা পেঁচ লাগাইছে, আল্লাহ তাআলা এইটা করছে, আল্লাহ তাআলা আদম বানাইছে, গন্ধম খাওয়াইছে, এত কিছু করছে, শয়তান বানাইছে, ওইদিকে যাওয়া যাবে? ওইদিকে যাওয়া যাবে? আসতে হবে মসজিদে, পড়তে হবে নামাজ, পড়তে হবে কোরআন, পড়তে হবে জিকির। এতটুকুই যদি করেন আর হেদায়েতের দোয়া করবেন যে আল্লাহ যা হয় না হয় আমি জানি না, আমি হেদায়েত চাই। আমি কি চাই? আমার নসিবে কি আছে আমি জানি না, আমি হেদায়েত চাই। আমার নসিবে কি আছে আমি জানি না, আমি কি চাই? আমার নসিবে কি আছে আমি জানি না, আমি শুধু কি চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন বাঁচায় রাখেন ঈমানের হালাতে ইসলামের উপরে হেদায়েতের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমিন। হেদায়েতের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক বলি আমিন। সহি সালামতে নিরাপদে আমাদের সেই পুরাতন ভিটাবাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।